নিত্য পণ্যের বাজার দর হিসেব করতে যাওয়ার সময় কিন্তু বাজারটা পকেটের টাকা হিসেবে বাজারটা কিন্তু হয় না। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা মা সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ঊর্ধ্বগতি বাজারের কিন্তু সম্ভব হয় না। তো সবাই চেষ্টা করে তাদের সন্তানকে নিয়ে। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো ভিডিওটা আবার বরাবরের মতো নতুন করে শুরু করলাম সেহরি থেকে। তো সেহরির জন্য কালকে যে দেখেছিলেন ডাল গোটো বেটেছিলাম, ওই ডালের বড়া করেছি, পুঁটি মাছ ভেজেছি, আর 3-4 পদের ভর্তা করেছি, সাথে আছে দুধ। তো সেহরিটা খেয়ে দেখেন একটু ঘুমিয়েছিলাম। তারপরে ভোর প্রায় সকাল 8:30-9টা বাজে তখন চলে গেলাম বাজারে। আর বাজারে যাওয়ার সময় একটু ক্লিপ নিয়েছিলাম ভিডিওর, কিন্তু পরবর্তীতে আর ভিডিওটার পুরো করা হয়নি, কারণ বাজারে অনেক জ্যাম, অনেক লোকজন, আর জানেনই তো আমাদের কিন্তু একটু ভিডিও করতে লজ্জাই লাগে। তো গাড়ির উপরে বসে যেটুকু ভিডিও করার ওইটুকু করে নিয়েছিলাম। যাই হোক, দেখেন সবাই বাজার থেকে এসে প্রতিদিনের যেই কষ্টের সময়টুকু আপনাদের সাথে শেয়ার করি, ওরকমই কিন্তু। যাই হোক, দেখেন চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে সকালবেলা কিন্তু কিছুই করিনি, শুধু রাতের বেলা কিছু থালাবাটি ধুয়ে গিয়েছিলাম, আর কিছু শরবত ছিল বা কিছু ছিল, তো ওইগুলো আমি কিন্তু ওভাবে রেখে দিয়ে গিয়েছিলাম। তো ছোট বাচ্চা ছিল, ও কিন্তু খেয়ে নিয়েছিল, আর কিছু রয়েছিল। আমি সব কিছু গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে তখন বেলা বাজে 10:30। আমি কিন্তু বাহিরে গরুর খাবার দিয়ে চলে এসেছি। তারপরে সুন্দর করে টেবিলটা গুছিয়ে কলা মিষ্টি উঠিয়ে নিলাম। আরও কিছু বাজার আছে, ওগুলো পরে দেখাবো। এই ফাঁকে আমি সুন্দর করে সব কিছু কিচেন রুমটা গুছিয়ে নিলাম মুছে, কারণ দেখা যাইতেছে যে আবার কিছু গরম করতে হলে কিন্তু নোংরা জায়গায় করা যাবে না। আর সবাই কিন্তু জানেন যে কিচেন রুমে কিছু একটা করলে একটু তেল ছিটবে বা কিছু হবে। তো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার এই টেবিলটা না ছোট ছিল, তাই কিছুদিন আগে আমি একটা টেবিল তৈরি করেছি, ওটার উপর আমি অলক্লারটা যেখানে চোলা রেখেছি বসাইছি, আর বাকিটুকু আমি একটা ওড়না দিয়ে রাখছি, একটা অলক্লাতা নিয়ে বসাবো। আর আমি কিন্তু 2020 সাল থেকে বাড়িটা করেছি, তো একটু একটু করে কাজ করি। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের কিন্তু একবারে সব কিছু করাটা সম্ভব না। আর বিশেষ করে আমার হাজব্যান্ড বিদেশি না, সে দেশে আমাদের একটা ব্যবসা আছে ছোটোখাটো, ওইটাই করে। তো যাই হোক, যাই কিছু করি একটু একটু করে করি। তো আমি সম্পূর্ণ সব কিছু গুছিয়ে আমি জগগুলো এখানে রেখে দিব, যাতে ইফতারের টাইমে আমার হাতের কাছে থাকে সব কিছু। তো এই দিক দিয়ে দেখেন কালকের যে বড়াগুলো করেছিলাম, যাই করি না কেন ওগুলো থেকেই যায়, বুঝতেই পারি না। তো আমি সুন্দর করে সব গুছিয়ে নিলাম, আমি সব কিছু বক্সে উঠিয়ে রাখবো। তো শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, আল্লাহ তারপরও যা খাওয়ায় খুব ভালো খাওয়ায়, আলহামদুলিল্লাহ। কারণ এখনও এরকম অনেক লোক আছে যাদের ইফতারি এবং সেহেরিতে অনেক কম জিনিস হয়, বা অনেক আফসোস নিয়ে তারা ইফতারি এবং সেহেরি করে। তো তার চেয়েতেও ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সামর্থ্য দেয় এইরকমভাবে কিছু না কিছু খাবার জন্য। আল্লাহ যেন এই রোজার মাসে কারো মনে কোনো দুঃখ না রাখে, কষ্ট না রাখে। তো দেখেন কালকে কিন্তু বলেছিলাম ভিডিওতে আমি কিছু আদা রসুন কেটে রেখেছিলাম, ওইগুলো আমি ধুয়ে প্যাকেট করে রাখবো। আর আদা রসুনগুলো কিন্তু কেটে একটু ফ্রিজে রাখলে বাটলে সুন্দর হয়। আর আমার না একটা অভ্যাস খারাপ, আমি কিন্তু ব্লেন্ডারে খেতে পারি না, ব্লেন্ডার করে আমার একদমই মশলাটা ভালো লাগে না। তাই আমি ফ্রিজে রেখে অল্প অল্প করে বের করে বেটে তারপরে 1 সপ্তাহের জন্য বাটবো, তারপরে রান্না করে খাবো, আবার 1 সপ্তাহ পরে বাটবো, এরকম করে খাই। আর ফ্রিজে রেখে যদি বের করে বাটা হয় অনেক সহজেই বাটাটা কিন্তু হয়ে যায়। আর শিলপাটায় বেটে কিন্তু রান্না করলে কিন্তু ওই রান্নাটা বেশি মজা হয়। তো দেখেন আমি মুরগি ভিজিয়ে রেখে গিয়েছিলাম সকালবেলা, যেন এসে দেখি ছুটে যায়। আমি কিছু লেবু দিয়ে আর লবণ দিয়ে ওটারে মাখিয়ে রাখবো, যাতে ওটা শক্ত শক্ত হয়, রান্না করলে যেন একটু মজা লাগে। তো কিছু একটা থালবাড়ি ছিল, ওগুলো আমি একটু ধুয়ে নিব।
আর তার ভিতরে একটা কথা বলে নেই, এই যে আমার বেসিনটা, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন না এই বেসিনটা এরকম কেন। আমি কিন্তু বোকার মতো একটা কাজ করেছিলাম, আবার বলে দিই। এই বেসিনটার উপরে আমি যেই বাথরুম ধোয়ার লাল ভিনিগারটা আছে না, ওটাকে কি বলে, ভিনিগার বলে না কি বলে জানি না, ওইটা টাইলস পরিষ্কার করে ওটাকে আমি এই বেসিনের উপরে রাইখা খুলতে গিয়ে কাত হয়ে পড়ে গিয়েছিল। তো সাথে সাথে যদি ধুয়ে ফেলতাম তাহলে হয়তো বা ওরকম কালো হয়ে যেত না। আমি বুঝতে পারিনি, ওটা ওভাবেই ছিল। 2 মিনিট পরে যখন আমি ধুইতে গিয়েছিলাম দেখি একদম কালো হয়ে গেছে। তো আপনারা তো জানেন আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমাদের কিছু একটা করতে গেলে অনেকটা কষ্ট করে করতে হয়, অনেকটা সময় নিয়ে। তাই কিন্তু চাইলেই বেসিনটা পাল্টাতে পারবো না। তো আশা আছে, দোয়া করেন যখন কিচেন রুমে টাইলসগুলো লাগাবো তখন যেন এটাকে পাল্টিয়ে ফেলতে পারি। তো অতদিন তো আমার এটা দিয়ে চলতেই হবে। যাই হোক, যতটা পারি পরিষ্কার করে রাখি, কিন্তু কালো দাগটা তো উঠাতে পারবো না। তো আমি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখনও কিন্তু অনেক কাজ, আর যেই ফুটসে দেখতেছেন আমি কাজ করতেছি তার চেয়ে একটু কম ফুটসে আমি কিন্তু কাজগুলো করেছি, কারণ বাজারে গিয়েছিলাম, সময়টা কিন্তু অনেক কম ছিল, জোহরের নামাজ পড়তে হবে, আরও অনেক কাজ আছে। তো দেখেন আমি সব কিছু ধুয়ে বেসিনটা এবার খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমি সব সময় কিন্তু থালা বাটি ছাই দিয়ে মাজি, কারণ চলার যে ছাইগুলো থাকে মাটির চুলার, ওগুলো কিন্তু অনেকটা ধার হয়, আর থালাবাটি মাজলে খুবই পরিষ্কার হয়। তাই ওই জন্য আমি ওটাকে সুন্দর করে উঠিয়ে রাখি সাবান দিয়ে, তারপরে ভিম লিকুইড দিয়ে সুন্দর করে রাখি, যাতে ওটা দিয়ে মাজলে খুব সুন্দর পরিষ্কার হয়। তাই আমি সুন্দর করে কল বেসিন সব সুন্দর করে ধুয়ে নিলাম। এবার বেসিনের চিপনিটা পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে আমি যখন বিছিনে যে কাজই করতে আসি সহজে করতে পারি। তো দেখেন আরও কিছু বাজার আনছিলাম, ওই বাজারগুলো আমি বের করে নিয়েছি। একটা বাঁধাকপি, কিছু পুঁই শাক, কিছু চিড়া, ডাল, চিনি, যা প্রয়োজনে লাগতো। অনেক বাজারই তো করেছিলাম রমজানের আগে, কিন্তু তারপরেও কিন্তু রয়েই যায়। বিশেষ করে কিন্তু আমাদের মাসিক কোনো বেতন হয় না, ওই জন্য মাসের কোনো হিসাব করেই কোনো জিনিস কেনা হয় না। আমাদের রোজ ইনকাম হয়, রোজই কিছু কিছু জিনিস আনা হয়। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু রিফিল করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এগুলো পরিষ্কার করে নিয়ে আমি শাকগুলো এইখানে মেলে রাখবো, কারণ শাকগুলোর ভিতরে অনেক পানি ছিল, আর ওই পানি সহকারে যদি শাকগুলো রেখে দিই তাহলে কিন্তু শাকগুলো নষ্ট হয়ে যাবে। ওই কারণে কিন্তু আমি শাকগুলো মেলে রাখবো। তো আমার এই ট্যাঙের যে ইটা ছিল ওটা ছিল গেছে বারের, তো ওইটার জন্য আমি একটা প্যাকেট এনেছিলাম ট্যাঙের, তো ওইটার ভিতরে আমি ট্যাংগুলো রেখে দিলাম। চাইছিলাম এবার হাতে তৈরি করব ট্যাং, কিন্তু বাজারে যাই যখন ফ্লেভার চাইলাম বললো যে ফ্লেভার অনেক ক্ষতিকর, ওই জন্য ফ্লেভার এখন রাখা হয় না। তো আমি অনেক তাড়াহুড়ায় যদি চিনিগুলা ঢালতে গেলাম, অমনিতেই চিনিগুলা পড়ে গেল। যাই হোক, কি আর করার, আমি কিন্তু ওরকমভাবেই চিনিগুলো আর উঠাতে পারলাম না, কারণ ওখানে অনেক ডাল ছিল, ছিল, আর আমার অনেক তাড়াহুড়া ছিল। আমি ওভাবেই রেখে দিলাম। আর এদিক দিয়ে দেখেন আমি শাকগুলো খুব সুন্দর করে মেলে রাখবো। শাকগুলো কিন্তু অনেক টাটকা, অনেক সুন্দর ছিল, দেখে খুবই ভালো লাগছিল। রোজা অবস্থায় মনে হচ্ছিল এখন রানলে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। তো যাই হোক, মজা করলাম, কিছু মনে করবেন না। আর শাকগুলো কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু একটা জিনিস কি, সেহরির টাইমে কোনো কিছুই যে একদমই খেতে ইচ্ছে করে না। কার কেমন হয় অবশ্যই জানাবেন। তো দেখেন আমি কিন্তু মাছগুলো কুটে নিয়েছি, আর এই মাছগুলো কিন্তু এই ভেজে নিয়েছিলাম, তারপরে দেখেছিলেন আপনারা, সেহরির সময় দেখিয়েছি। তো মুরগিটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম ঘরে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আমি যাব পুরো ঘর দুয়ারটা গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে তারপরে গরু দুইটাকে গোসল করিয়ে তারপরে নিজে গোসল করে নামাজ পড়ব। তো অনেক তাড়াহুড়ায় কাজগুলো করতেছিলাম। তো এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে চলে যাবে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে।
তো বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, আর আপনাদের সময় সুযোগ করে সবাই দেখে নিতে পারবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওর মাঝে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা। সবার রোজা এবং নামাজ যেন আল্লাহ তাআলা কবুল করে, সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। অনেক কষ্ট করে ভিডিওটা করি, একটু মনোযোগ সহকারে একটু সময় নিয়ে দেখবেন বা ছেড়ে রেখে আমার কথাগুলো শুনবেন, আর কথা অনুযায়ী একটা কমেন্ট করবেন, ভালো লাগবে। ছোট হোক বা বড় হোক, যদি ভিডিও সংক্রান্ত বা আমার কথা অনুযায়ী একটা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো অবশ্য অন্তত এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন যে আমার কাজ বা আমার কথা আপনাদের কাছে কেমন লাগে, যদি ওরকম একটা কমেন্টও যদি করেন বা আমার কথার একটা ব্যাখ্যার কমেন্টও যদি করেন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু গরুকে খাবার দিয়েছি। তো খাবার দেওয়ার পরে আমি চলে আসলাম এই যে গোসল করতে যাব। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো গোসল করে তারপর নামাজ পড়ে রান্নাবান্না করে আবার আপনাদের সামনে চলে আসলাম ইফতারি নিয়ে। আর ইফতারিতে এই দেখেন আমি তরমুজটা কেটে নিচ্ছিলাম। আর তরমুজটা কেটে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া তরমুজটা কিন্তু অনেকটাই মিষ্টি ছিল, দামি হলেও কিন্তু অনেকটা মিষ্টি ছিল। এই তরমুজটা কাটছিলাম আর ভাবছিলাম অনেকেই আছে যাদের খেতে ইচ্ছে করে কিন্তু টাকার অনুযায়ী খেতে পারে না, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা ইফতারিতে চলে যাই, আর আপনারাও ইফতারি করেন, আল্লাহ যেন রোজা এবং ইফতার সেহরি সব কিছু সবার কবুল করে নেয়। তাই লাস্টে একটু জিনিস দেখিয়ে দিই। দেখেন ইফতারি তো শেষ, যে যার মতো চলে গেছে নামাজ পড়তে বা উঠে, কিন্তু দেখেন একজন গৃহিণীর অবস্থা, সে কিন্তু ঠিকই ইফতারির শুরুটা কি সুন্দর ছিল, শেষে দেখেন কি অবস্থা। সব কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার এগুলো পরিষ্কার করতে, কিন্তু আবার তারাবি শুরু হয়ে যাবে। যদি এখন পরিষ্কার না করি তাহলে কিন্তু তারাবিটা শুরু হয়ে যাবে। ওই কারণে কিন্তু আমি চলে এসেছি। আর একটু বেলের শরবত ছিল, ওটা আমি একটু খেয়ে নিলাম, ময়লাগুলো ফেলে থালাবাটিগুলো উঠিয়ে আমি এগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। যাই হোক, এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। থালাবাটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।